হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন। যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত। মনে করা হয় এই দিনে যে কাজ করবেন তার অক্ষয় ফল লাভ করা সম্ভব। এই তিথিকে স্বয়ং সিদ্ধা মুহূর্ত বলা হয়। অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নান, দরিদ্র সেবা, লক্ষ্মীর আরাধনা ও সোনা রূপো কেনার প্রচলন আছে। ধানতেরাসের মতো কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। হিন্দুদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। যে কোনো শুভ কাজের জন্য অক্ষয় তৃতীয়া দিনটি উপযুক্ত। এই দিনে যে কাজই করা হোক না কেন তার অক্ষয় শুভ ফল লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকায় শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না, কারণ এই গোটা দিনটি অত্যন্ত শুভ। এই বছর 2025 সালে 30 এপ্রিল রবিবার অক্ষয় তৃতীয়া পালিত হবে। এই দিন অনেকে সোনা বা রূপোর গয়না কিনে থাকেন, তবে যেভাবে সোনার দাম আকাশ ছুঁয়েছে তাতে সোনা কেনা এখন মধ্যবিত্তের ক্ষমতার বাইরে। এই অবস্থায় আগামী 30 এপ্রিল সোনা ছাড়া অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি কিনবেন? দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সোনা রূপা ছাড়া আর কি কিনবেন সেই সম্পর্কে তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব পবিত্র অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সোনা রূপা ছাড়া আর কি কিনবেন। নাম্বার 1, মাটির পাত্র। অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা সম্ভব না হলে মাটির পাত্র কিনুন। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় মাটির পাত্র কেনা অত্যন্ত শুভ। এদিন মাটির কলসি বা প্রদীপ কিনলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। নাম্বার 2, তুলো। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা অত্যন্ত শুভ, কিন্তু আপনার কাছে বেশি টাকা না থাকলে এদিন 1 বান্ডিল তুলো কিনে আনুন। অক্ষয় তৃতীয়ায় তুলো কিনলে সংসারে সুখ শান্তি বিরাজ করে প্রচলিত বিশ্বাস। এর শুভ প্রভাবে সংসার সম্পদ বৃদ্ধি পায়। নাম্বার 3, বার্লি বা সর্ষে। বার্লি অথবা হলুদ সর্ষে অক্ষয় তৃতীয়ায় কিনলে তার শুভ ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ায় বার্লি বা সর্ষে কেনা সোনা রূপো কেনার মতোই শুভ বলে মনে করা হয়। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে। নাম্বার 4, কড়ি। হিন্দু ধর্ম অনুসারে কড়ি হলো লক্ষ্মীর প্রতীক, তাই অক্ষয় তৃতীয়ায় কড়ি কিনলে সংসারে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে বলে প্রচলিত বিশ্বাস। কড়ি পাওয়া যায় সমুদ্রের নিচে এবং লক্ষ্মীরও উত্থান ঘটে সমুদ্রের নিচ থেকেই। অক্ষয় তৃতীয়ায় কড়ি কিনে লক্ষ্মীর মূর্তির পায়ের কাছে রাখুন। নাম্বার 5, সন্ধব লবণ। অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ। জ্যোতিষ অনুসারে সন্ধব লবণ শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্র গ্রহের অধিপতি দেবী লক্ষ্মী। অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কিনলে সংসারে সুখ শান্তি থাকে এবং সম্পদ লাভ করা সম্ভব হয়। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।